বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার উপর বিচরণ করছে একটি ভাসুকি ইন্ডিকাস। খুব সন্তর্পণে এই সাপের সাইড কেটে আমি সামনের দিকে এগিয়ে চললাম। তার সাথে দেখলাম এই সাপের কয়েকটি রিস্তেদার এসে ভিড় করেছে আশেপাশে এবং খেতে না পেয়ে বিবর্তনের ফলে এই সাপটি হয়ে গিয়েছে অনেক পাতলা। ইস রে, ক্ষুধার পেটে প্লাস্টিকের অর্ধেক বোতল পর্যন্ত খেয়ে শেষ করে দিয়েছে। এন্ড গাইস, আজকে একটা সুখবর আছে, যার জন্য আমি ব্লকে যাওয়া মাত্রই আমার 2-3 দিন আমার ধৈর্য আমার তেতো মুখটা মিষ্টি করালো। খুশখবরিটা হলো হচ্ছে আজকে আমি শাড়ি পরেছি। মানে ব্যাপারটা একবার ডিপলি চিন্তা করো তো। সমস্ত ব্যাপারটা অ্যানালাইজ করে যা বুঝলাম, আমি যদি আজকে চাকরির জয়েন্ট লেটার নিয়ে এদের সামনে যেতাম না, তবুও হয়তো এনারা এতটা খুশি হতো না। এন্ড গাইস, এই গ্রীষ্মে মাথার উপর সারাদিন দণ্ডায়মান থাকা সূর্যি মামা আমার একটি উপহার দিচ্ছে, সেটা হইল ভিটামিন ডি। গাজলে যেহেতু এখন আমাকে কারণে কিংবা অকারণে প্রায় রোজই যাতায়াত করতে হয়, তো সান আঙ্কেলের দেওয়া উপহারের ফলে আমার গায়ের স্কিন কালার এবং হাড়ির কালির ভিতরে কোনো ডিফারেন্স তোমরা খুঁজে পাবা না। তাই আমি তার প্রতিরোধক হিসেবে এই দোকানে গিয়ে নিয়ে নিলাম মুলতানি মিট্টি আর হচ্ছে ওটা কি জানো, ও হ্যাঁ, চন্দনের গুঁড়া। দেন আমি আবার চলে এলাম আমার বাড়িতে। আর এদিকে নিজের অগোছালো জীবন গুছাতে পারি না, আমার মা আমারে উলের গুটি রোল করার জন্য বসাই দিচ্ছে। বাপের বাড়ি এসেও কাজ করতে হয়, এত দুঃখ রাখি যে কোথায়। এন্ড অনেক তো ফালতু জিনিস দেখলা আর শুনলা, তো আমাকে যেহেতু তোমরা খালি অকাজেরই না ভাবো, তো আসো, তাই জন্য তোমাদের আজকে একটু আমি পড়াশোনা শিখাই। প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি চালাতে গেলে কি করতে হবে? আর উত্তর হচ্ছে, গাড়িটি চালাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। এখন গাড়ির চাবিগুলো নিয়ে গিয়ে ড্রেনের জলে ফেলাই দাও। আর সারাটা দিন আকাম কুকাম করে এখন আমি বসলাম একটা কাজের কাজ করতে। জানি যারে আমি কাজের কাজ বলতেছি ক্লাস 2 এ পড়া বাচ্চাদের থেকে ভালো আঁকে। দিল তো বাচ্চা হেজি, তাই হাতের কাজটা বাচ্চাদের মতো। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন আমার ধৈর্যের বাদ যাতে না ভেঙে যায় এবং এই কাজটি যাতে আমি পুরো কমপ্লিট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।